হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 7-এর পার্ট 3-র বাংলার উত্তরটা বলবো। দেখে নাও তোমাদের বাংলার উত্তরটা, তোমরা দেখে দেখে করে নাও। দেখো, একের দাগে রয়েছে নোট বই কবিতার গরু ছটফট করে কাতুকুতু দিলে। জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। বড় দেখি ঝাঁঝ কেন জোয়ানের আর কে? তারক শব্দের অর্থ হলো নির্যাস। বাচ্চা অর্থাৎ বাচ্চা, দুইটা দেখো, দুই দাগের বাচ্চা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের ভালো কথাগুলো লিখে রেখেছিল, যেমন ফড়িংয়ের ঠ্যাংকটা আরশোলা কী কী খায়, আঙুলের আঠা লাগলে ছটফট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। দুয়ের দাগে দেখো লেখা আছে তোমরাও নোট বই পড়োনি। নোট বই না পড়ার কারণে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। নোট বই না পড়লে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, যেমন দেখো, আমাদের পেটে কেন যন্ত্রণা হয়, জোয়ানের আর কে এত ঝাঁঝ কেন, তেজপাতা কিসের তেজ, লঙ্কার ঝাল কেন, নাক ডাকে কেন, আরনি বলতে কি বোঝায় ইত্যাদি। তিনের দাগে দেখো বলেছে যে তিনের দাগে কি বলেছে, আগাগোড়া বিপরীত শব্দ সমাবেশে 5টি এমন শব্দ লেখো। আগাগোড়া বলেছে, তো আয় ব্যয়, জমিদার তার মায়ের কাছে সারা বছরে আয় ব্যয় হিসাব চাইল। লাভ ক্ষতি, ব্যবসাতে লাভ ক্ষতি একটা থাকাটা স্বাভাবিক। দিনরাত পরিশ্রম করে তবে সে সংসার বাঁচিয়ে রেখেছে। ছোট বড়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট বড় সবাইকে ভালোবাসতেন। ভালো মন্দ, সমাজে ভালো মন্দ উভয় লোকই বসবাস করে। এরপর দেখো, এটা হয়ে গেল নোট বই। এরপর রয়েছে খোকনের প্রথম ছবি। খোকনের প্রথম ছবি বনফুল। তো সেখানে কি রয়েছে, খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন। খোকন এঁকেছিল কি? ইউক্যালিপটাস গাছ। দুইটি দেখো কি লেখা আছে, মেঘের ছবি আঁকতে গিয়ে বেবুক হয়ে গেল খোকন। বেবুক হলো কি? বেবুক একটি হলো আরবি এবং ফার্সি শব্দ। তিনের থেকে দেখো লেখা আছে খোকনের বাবা চিত্রকর বন্ধুটি থাকেন কোথায়? এটা হবে লখনৌতে। তিনের দেখা দেখো, দুয়ে দেখে প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। এ কথা বলার কারণ কি না, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না এ কথা বলার কারণ হলো ঈশ্বর এই প্রকৃতির স্রষ্টা। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তা সবই সুন্দর। তিনি সমস্ত জীবজগৎকে, এমন কি মানুষকেও সৃষ্টি করেছেন, আর মানুষ সেই প্রকৃতির ছবি আঁকে তা ঠিক হয় না। অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি প্রকৃতি মানুষের তড়িৎ টানে উৎকর্ষতা হারায়। দুই দাগে দেখো লেখা আছে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। তার প্রথম সৃষ্টির কথাটির তাৎপর্য কি না, আলোচ্য উদ্ধৃতাংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন, প্রথম সৃষ্টি কথার অর্থ তাৎপর্য হলো খোকন ছেলেবেলা থেকেই অনেক ছবি আঁকলেও সেগুলো ছিল প্রতিরূপ বা নকল। কিন্তু অনুকারের ছবিটা সে তার নিজের কল্পনা দিয়ে এঁকেছিল বলেই এটিকে তার প্রথম সৃষ্টির কথা বলা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে তুলে নাও, যদি পারো ওটা স্ক্রিনশট নিয়ে করে নাও।